আর নামাজ তো পড়বে সুন্নিরা। সুন্নি ছাড়া কোন ব্যক্তির উপর নামাজ ফরজ নয়। শুধু নামাজ পড়বে আহলে সুন্নাতুল জামাত। 30 রোজা এক মাস রাখবে আহলে সুন্নাতুল জামাত। যাকাত ফরজ হলে যাকাত দিবে আহলে সুন্নাতুল জামাত। হজ ফরজ হলে হজ করবে আহলে সুন্নাতুল জামাত। রমজানের তারাবির নামাজ পড়বে আহলে সুন্নাতুল জামাত। ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়বে আহলে সুন্নাতুল জামাত। কবর জিয়ারত ওলি আল্লাহর জিয়ারত করবে আহলে সুন্নাতুল জামাত। বলেন আমরা নবী এবং সাহাবায়ে কেরামের দলে থাকতে চাই কি চাই না? এগুলো তো বাস্তব কথা। যদি আমি মুফতি বহস করবো, মুহাদ্দিস বহস করবো, তুই কিসের মুহাদ্দিস বড়া? তোর সাথে বহসটা বস। তুই 3 ইমানদার না, তোর সাথে বহস করা তো আরো কুলক্ষণ। আমি আমার প্রায় 5 যুগের কাছাকাছি পৃথিবীর প্রায় 54টা রাষ্ট্রে আমি এই কথাগুলো বলেছিলাম, এখনো বলতেছি। আল্লাহ পাক আমাকে প্রায় 34 বার মক্কাতুল মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা শরীফে নিয়েছেন। প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। আমি চাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নাম চাই না, আমার সুন্নিরাও চাক সেটাও চাই না। বলুন হিদায়াতের মালিক কে? হেফজ আনা হয়েছে তোরা বিশাল, এটা পুঁজি পেয়েছেন। তাও কি হেফজ? এটা সুন্নিয়া হেফজ। কি হেফজ? এখানে সুন্নিয়া আছে না? সুন্নিয়া মারকাজুল কোরআন সুন্নিয়া। আল্লাহ নবী বলে যারা কোরআন শরীফ পড়ায়, যতক্ষণ কোরআন শরীফ পড়ায় তারা যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলে। এজন্য অতীত এটা কততম মাদ্রাসা? ক বছর মাদ্রাসা? তৃতীয় না দ্বিতীয়? দ্বিতীয় বার্ষিক। এটা আপনাদের নসিব অনেক ভালো। গ্রামবাসী কোরআন যারা পড়ে তাদেরকে খাওয়াবেন, কোরআন যারা পড়ে তাদেরকে আদর করবেন। আপনি জানেন আপনি যখন মরবেন কোথায় মরবেন জানেন? হয় নিজের কষ্টের ঘরে। কষ্ট কি? নিজে কষ্ট করে ইট বালু সিমেন্ট পানি সব কিছু মিস্ত্রির বেতন সব দিয়েছেন, এই ঘরের ভিতরে কোনো একদিন আপনার মৃত্যু হবে। কথা কি মিথ্যা না সত্য? আপনার আমার জান নিবেন কে? আপনার আমার জান নিবেন কে? আল্লাহ তো হুকুম আছে, জানটা নিব কে? আজরাইল। না বলবেন উত্তর ঘরের হ্যাঁ জান নিব। জান আল্লাহ, যিনি জান দেয় তিনি নেয়। আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের মৃত্যু হবে। কোথায়? দামি দামি খাট আছে না ঘরের ভিতরে? খাট বড় বড়, এটি কি খাট? কত দাম? আর দামি কাঠ একটা আছে না, সেগুন। সেগুন কাঠের মালিক আমি। বালিশের দাম 2000। আবার লম্বা লম্বা বালিশ আছে না, কোল বালিশ। আবার চকির উপরে কি বিছেছে? আর বাবা। আবার টিভি একটা আছে না, টিভির ফ্যান হাতে আছে না, এটা কি? আবার কিছু তো নিয়ে আছে এসি। এসি ফিট করি, মোবাইলের গান শুনি, ভাত খাই, শুক্রিয়া আদায় না করি, আস্তে ঘুম গেছে। আবার উঠছে কখন? একবারে সকাল 10টায় উঠি। বিল গেছের মারে কয় চা দাও।
তার বিশ্বযুদ্ধ লাগছে, মারাত্মক ধমক। যাদব একটু আসতে বলেন না, আমি তো ভয় পাচ্ছি। চুপ, যা বলবো তা শুনবি। আচ্ছা স্বামী, আপনার মেজাজ এত এত উশৃঙ্খল কেন? আমি না গুড়লিফ খাইছি। কে খাইছে? গুড়লিফ বেনসন। আপনার দেশে বিড়ি আসেনি? কি বিড়ি? ও বাবা, কি টান, যেন বিশ্বযুদ্ধ লাগছে। 120 মাইল স্পিডে বিড়ি খায়। ফেরেস্তারা দেখি তখন আলহামদুলিল্লাহ কয়। আমার নবী বলে তাহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কলমা শরীফ পড়বেন, জিকির করবেন, একে অপরকে দেখলে সালাম দিবেন, মুসাফা করবেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত বলেন, হে আমার উম্মত শুনো, তোমার ঘরে তোমার মৃত্যু। আজরাইল আসবে, তোমার জান, তোমার প্রাণ, তোমার রূহ, তোমার জীবন তোমার থেকে বাইর করবে। তোমার জীবন যখন তোমার থেকে বাইর করবে, তোমার রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, রক্তগুলা জাম খেয়ে যাবে, তোমার প্রাণ তোমার থেকে বাইর হবে। আজরাইল যখন তোমার জান নিয়ে যাবে, কিছুক্ষণ পরে তোমার ছেলেরা বাইরা তোমার লাশটা ঘর থেকে বাইর করবে। যখন লাশ তোমার ঘর থেকে বাইর করবে, তখন তুমি একটা চিৎকার দিবে, পৃথিবীর কেউ শুনবে না। তুমি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। 3 বার বলেন আল্লাহ। আরো জোরে ডান হাত তোলে বলে, আমাদের মালিক কে? আমাদের বিপদ উদ্ধার করার মালিক কে? আল্লাহ। ও আল্লাহ, আমি এই ঘরের মধ্যে ছিলাম, আমি কত রুজি কত কষ্ট করে ঘরটা বানিয়েছিলাম, পালং বানিয়েছিলাম, স্টিল আলমিন বানিয়েছিলাম, সোফা চেয়ার বানিয়েছিলাম, আয়না ফিট করেছিলাম, টিভি সব কিছু করেছিলাম। ও আল্লাহ, মানে বাইর করতেছে, বাইর করতেছে, বাইর করতেছে। তোমার বড় ছেলে, তোমার মেজু, তোমার ছোট ছেলে তোমার পিঠের নিচে, পায়ে, কোমরে, গর্দানে হাত দিয়ে বাইর করবে। তুমি কানবে, কেউ কান শুনবে না। তোমাকে নিয়ে যাবে উঠানের কোনায় গোসল দেওয়ার জন্য। যে গোসলটি হবে বড়ি পাতা মিশ্রিত গরম পানির গোসল। আচ্ছা, আমি তো এই ওয়াজটা করতেছি, আমাদের সকালের মৃত্যু আছে কিনা? কার কার নাই হাত তুল। 2-3 জন হাত তুলছে নাকি? তোমরা কিনলে মরবে না, আমরা পরে পরীক্ষা করবো, বুঝছো না? তোমার আমার মৃত্যু হবে, এই মুরব্বীর মৃত্যু হবে। আমি মুরব্বীও নয়, জোয়ানও নয়, মাঝখান দি বুড়া। আমার বয়স প্রায় 70-এর উপরে। এই যে ব্রাহ্মণবাড়িয়ার বারুরা মুফতি ওয়াইদুল মুস্তফা ছিলনি, উনি কি ওয়াহাবি না সুন্নি? খুব ভালো আলেম, উনি আমার শ্বশুর। তা আমরা সুন্নিরা নিজেও পাপ করব না, অপরকেও করাবার সুযোগ দেব না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, বান্দারে তুমি নামাজ ধরো, নামাজ পড়ো, আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো। তুমি আবার সুবহান রাব্বিল আযীম বলো, সুবহান রাব্বিল আলা বলো। এইভাবে যদি নামাজ পড়ো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ নামাজ পড়ার কারণে আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবো। সবাই বলেন, আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন। তো আমাদের মৃত্যু হলো আমাদের ঘরে, ঘরে মৃত্যুর মনে তোমার লাশ বাইর করে গরম পানির গোসল দেওয়ার জন্য নিবে। সেখানে তোমাকে একটু, আপনাদের এখানে গামছা বলে না, তাওয়াল বলে, ওই দিয়ে সাবান দি ডলে, এদের কি কয়? তোয়ালি। একটা তোয়ালি দে, একটু সাবান দে, একটু পানি দে, একটু জগ দে, তোমার গোসল করাবে।
তোমার নখগুলা মরণে কাটবে। এই জন্য তুমি সব সময় নখ কাটবে, দাঁতটা মেজে রাখবে, নাক পরিষ্কার করবে, সুন্দর করে চলবে। কারণ হঠাৎ যদি তুমি জোহরের নামাজ পড়ি আসরের আগে মারা যাও, তোমাকে গোসল করবে। নখগুলা যদি কাটা থাকে, গোসল যিনি দিবেন তারা বলবে মানুষটা খুব সভ্য, ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। আল্লাহ রসুল বলে তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে চলো, আজরাইল তোমাদের কাছে যাওয়ার আগে, আজরাইলের চেহারা দেখার আগে আমি নবীর চেহারা মোবারক তোমরা দেখবা। আমি আজকে ওয়াজ করতেছি, মনে করতেছি আমরা এক গ্রামের মানুষ, কারণ আমরা তো হাসর নসর মিজান ফুলসরাত এগুলো তো আল্লাহ জানে। ও আল্লাহ, তুমি ফুলসরাত কেন করেছ, হাসর কেন করেছ, কবর কেন করেছ, কে জাহান্নামী কে জান্নাতি, তুমি আল্লাহ তো সব জানো। তারপরে আবার কবরে, আবার হাসরে, আবার মিজানে, আবার ফুলসরাত, কারণ কি? শোন, আমি হাসরের ময়দান এই জন্য কায়েম করব, এই সারা পৃথিবীতে মানুষগুলি কে আমার নবীর পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, তার প্রমাণ করার জন্য আমি হাসরের ময়দান কায়েম করব। বলে আমরা নবীর পক্ষে না বিপক্ষে? এইভাবে হাত তোলেন, ডাইনাত তোলেন, শাহাদাত আঙ্গুল তোলে, তিনবার বলো নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলো নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? এগুলো হচ্ছে বেহেশতে যাওয়ার আলামত। দয়াকার আল্লাহ। আজকে আমি আসতে একজন ওয়াহাবির হেড আমার পাশে ছিল, আমার দেখে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছে। কেমন আবু সুইন আল কাদিরি না? হ্যাঁ জি, আপনার দোয়া, আমি আবু সুইন আল কাদিরি। তা আপনার নাম কি? আমি খারিজি। আপনার নামে তো খারিজি, তার কথা কই লাভ কি? আপনি তো এমনিও খারিজ হয়ে গেছেন। ও হে খারিজ না, নামে খারিজি। তাই বলছে যাক, দেখা যখন হয়েছে আপনার একটা দোয়া করি, আল্লাহ যেন আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাত করার তৌফিক দেয়। হেও কয় আমিন। এর জন্য এটা মনে রাখবেন, কেউ আপনাকে সালাম দেওয়ার আগে আপনি প্রস্তুত থাকবেন সালাম দিতে। যারা সালাম দেয় তারা বড়, আর যারা সালাম নেয়, এই দুই প্রকারের মধ্যে যারা সালাম নেয় তারা ছোট, আর যারা সালাম দেয় তারা বড়। বলে আমরা কি সালাম নিতে চাই সব সময়, না দিতে চাই? কে কে দিতে চান একটু হাত তোলেন, ফেরেশতারা ফটো দেয়। এই দেখেন, আজকে হয়তো অনেকে ঘরে নিজের ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, আপনি হয়তো ঝগড়ায় বলেছেন তোর উপর আল্লাহর গজব পড়ো, এমনও হয়তো। এখন যদি মাহফিল থেকে যাই, ঘরের দরজায় যান, বলেন এই নুরুল হকের মা আসসালামু আলাইকুম, বউ কি বেজান না করছে? মনে মনে বলবো কিরে, দিনের বেলায় 3 কেজি গালি, এখন কি যাও, গালি দিলেও দিছে, এখন তো কি দিছে? সালাম। তখন তার ওয়াইফে বলে ওয়ালাইকুম সালাম, স্বামীও হাসে, বউ। এখন কি সালামে মোহাম্মত কমছে না বাড়ছে? এই সালাম আপনারা চান কি চান না? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূল বলে যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই একসাথে জান্নাতে থাকবে। এখন কি সালাম কালাম বন্ধ হইব না চলব? আজকেও বাড়িতে গিয়ে সালাম দিতে চান কি চান না? সালাম দিলে কি গজব আসে না রহমত আসে? সালাম দিবেন। আর একটা ব্যবসা করবেন, আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরি, আপনাদের একজন খাদিম হিসেবে বললাম, আজকে একটা ব্যবসা করবেন। ঘরে যদি মা বাপ থাকে, এই মাহফিল থেকে গিয়ে মা বাবার কোফালে, মা বাবার হাতের তালুতে
মা বাবার পায়ের তালুতে একটু চুমা খাবেন। চুমা খেতে দেরি হবে, একটা মকবুলি হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলের মধ্যে দান করবে। এখন তো সব জিনিসের দাম বেশি, মা বাবার দাম নাই। অনেক ফ্যামিলি আছে মা বাবারও মারে না। অনেকে কিছু ডাইল খায়, ডাইল। আমি আগে মনে করতাম খেসারির ডাইল, মুসুরির ডাইল, এটা তো মারাত্মক ডাইল, খালি মাথা ঘুরায়। ফ্যান্সি ডাইল, ইয়াবা, বাবা, দাদা, এগুলো কি হালাল না হারাম? এই যুবক, নিজের পায়ে নিজে কুড়াল মারবে না, মা বাপকে কষ্ট দিবে না, পেন্সিল খাবে না, জুয়া খেলবে না, কিচ্ছু করবে না। তোমার যদি জুয়ার টকরে তুমি জুবানে একটু কবর জিয়ারত করবে, তুমি যে সেখানে বলবা আল্লাহর এই কবর আমার মতো বহু যুবক, আমার বাবার মতো বহু বাবা, বহু দাদা এখানে শুয়ে আছে, আমি একদিনে কেন আসবো? আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। সবাই জোরে জোরে বলেন। এই দোয়া যদি আপনি আল্লাহর কাছে করেন, আপনাকে হেদায়েত করার মালিক কে? আমি যেগুলো বাস্তব, এগুলো আজকে বলতেছি, কারণ ইউটিউব যখন আপনারা খুলবেন, সেখানে যখন আবু সুফিয়ান আবিদ আল কাদির লিখবেন, আমার ওখানে দেখবেন 5-7 হাজার ওয়াজ, অনেক। কিন্তু আমিও কিছুদিন পরে মরব, আপনারাও কবরে যাবেন। আমাদের কবরে যাওয়ার আগে খাঁটি সুন্নি মুসলমান হওয়ার প্রয়োজন আছে কিনা? মুসলমান হোক, তা আপনাকে গোসল করাবে, আপনি ডাক দিবেন, মা আল্লাহ, আপনি দিয়ে চিৎকার দিচ্ছেন, 2-3জন দিয়ে গোসল করাবে, বিদায় গোসল, তারাও শুনবে না। আমার নবী থাকবে কোথায়? এটা সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। কোন গ্রাম? রসুলপুর সিদ্ধেশ্বরী। আর মদিনা শরীফ এখান থেকে কত মাইল? মনে করেন না প্রায় 3,500। কত? 3,500 মাইল। আমার নবী বলে, তুমি তো ওই পর্দার ভিতরে তোমার বিদায় গোসল দেওয়ার জন্য 2জন ব্যক্তি গরম পানি দিয়ে তোমার শরীর লড়ছে, তুমি যদি চিৎকার দিচ্ছ, কেউ শোনো না। দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসিএসপি কেউ শোনো না, মন্ত্রী, রাষ্ট্রপতি কেউ শোনে না। যেহেতু তুমি ইমানদার ছিলে, তোমার কলবে আমি নবীর নাম, তোমার জবানে আমি আল্লাহর নাম, আমার নবীর নাম। তুমি যখন উহা করে চিৎকার দিচ্ছ, উম্মত পৃথিবীর কেউ না শোনা লাগে, আমি মদিনা শরীফ থেকে তোমার আবার শুনি। আপনার ভাই ছেলের লগে মোবাইলে দেশ বিদেশে কথা হয় কি হয় না? তখন ছেলে ডুবাই, বাবা সরাই, হ্যালো, হ্যাঁ বাবা কেমন আছো? ভালো আছো। তুই কী করস? আমি ভাত খাই উঠছি। বাবা আপনি কী করেন? আমিও নামাজ পড়ি, বাইরেতেছি। যদি কথা হয়, সবাই 2জন কি একসাথে নেই? তো কথা কীভাবে হয়? আরে মোবাইলে কেমন হয়? কি নেট? ও মা, আমরা ইন্টারনেটও চিনি, কিন্তু মদিনা চিনি না, এতবার ব্যাক কল। হ্যাঁ, মোবাইল টু মোবাইল যদি কথা হয়, আবার শুধু মোবাইল নয়, আবার একজনকে দেখে, এটা কি কল? তো ভিডিও কলে কি হয় দেখা যায়। এই পর্যন্ত কেউ বলছেন এটা শিরিক, বেদাত। বল বেদাত যারা করে তারা বেশি ভিডিও কল দেখে। যদি মোবাইল টু মোবাইল যদি হাজার মাইল থেকে, আমেরিকার থেকে বাংলাদেশে কথা বলা যায়, দেখা যায় সব একটু কোরআন সুন্নাহকে বিশ্বাস করি বলেন, আমার নবী মদিনা শরীফ থেকে এ সরাইল দেখে কি দেখে না? বলেন এই দেখার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? যারা বিশ্বাস করে না নবী হাজির নাজির না, এই সম্প্রদায়ের কলহে শয়তান প্রস্রাব করছে, এটি মারাত্মক শয়তান। তাই আপনাদেরকে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আপনাদের ভাই হিসাবে, আপনারা আমাদের ভাই হিসাবে আপনাদের কাছে বলবো, নামাজ পড়ুন, রোজা রাখুন, জিকির করুন, হজ করুন, যাই ইবাদত করুন না কেন, আপনি মনে রাখবেন নবী হাজির ও নাজির।
আমি 3 বার বলবো হাজির ও নাজির, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হাজির ও নাজির, আর একটু জোরে বলেন হাজির ও নাজির। এবার ডান হাত তুলে বলেন হাজির ও নাজির। আমার নবী আসতে পারে কি পারে না, এই ক্ষমতা দিয়েছে কে? এগুলা বর্তমান 72 ফেরকাকে ইমান ইন্জেকশন, তারা যেন মানুষ হয়। তা আপনাকে গোসল করাইবার পরে আপনার লাশ টানবো উঠানে। কোথায়? উঠানে আনি আপনাকে কি পরাবে? 3টি কাপড়, ভাই বাবাদের 3টি, মা বোনের 5টি। পড়াইবার পরে কি দেয়? আতর। আর কি দেয়? ও গোলাপ জল। আর কিছু দানা সাদা ওই গোটা গোটা দে। দেওয়ার পরে বিদায়। বিদায়ের পরে একবার নেবে হয় প্রাইমারি মাঠ, হাই স্কুল মাঠ, মসজিদের মাঠ, হয় নিজস্ব মাঠ, হয় কোনো জমির মধ্যে আপনার নামাজে জানাজা। সবাই বলেন নামাজে জানাজা কয় তাকবীর? 8 জন্ম কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব একটু সুন্দরভাবে বলেন। নামাজে জানাজা 7 তাকবীর পড়ার পরে 2 দিকে সালাম ফিরাইবার পরে নামাজে জানাজা শেষ। এবার আপনারা বলুন, মৃত ব্যক্তিদের জন্য আমরা কি বদদোয়া চাই না দোয়া চাই? দোয়া কে কে চাই একটু হাত তোলেন। কি চাই? কি চাই? না বদদোয়া? হয় দোয়া হবে, না দুইটার একটা হইব তো। হয় বলতে পারলা বাপের কবর আগুন দে, হয় বলতে পারলা বাপের আগুন থেকে মাফ কর। আমরা কি দোয়া চাই না বদদোয়া চাই? জানাজার পরে আপনাকে দোয়ার পক্ষে না বিপক্ষে? দোয়া করলে কি ভালো না খারাপ? আর যারা করতে চায় না অবস্থা কি? আহা, অনেকে বলে, আমি অনুরোধ করে বলবো আপনার নামাজে জানাজা পড়ছেন, ধন্যবাদ, কেউ আমার আব্বাকে দোয়া করবেন না। ও মা, এটা কি বাসন করে? খাসিয়তের বাসন। হ্যাঁ, এটা খাসিয়ত আছে না? اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। সবাই বলেন নামাজ জানাজার পরে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া চাই কে চাই না? দোয়া শেষ। এখন মরা লাশ খাটে করে কোন দিকে নিবে? অবস্থানে নেবে। যখন জানাজার পরে কয় কদম? আপনার দেশে 40 কদম আসেনি? 40 কদম। পিছের জন বামে, বামের জন পিছে, এইভাবে কয় কদম? তখন এখানে একটা দোয়া আছে। কি দোয়া বলুন তো? হ্যাঁ বলুন, একটু জোরে বলুন না। বাহ, কলমা শরীফ। এখানে একটা কলমা শরীফ তো পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আর একটা কথা বলবেন। আমার আলেম ওলামা, ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেব, মুহাদ্দিস সাহেব, সবাইকে আমি বলে গেলাম, একটু শুনবেন। যখন লাশটা নিয়ে 40 কদমের দিকে রওনা দিবেন কবরস্থানের দিকে, তখন এই কথা বেশি বেশি বলবেন, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। বলেন আল্লাহু রব্বি মোহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার নবী। এই কথা আমরা বলতে চাই কি চাই না? মনে হয় আপনাদের কোনো অসুবিধা হয় না? মনে হয় দিয়ে দিতাম। 12টা বাজছে না? কোনটা? 12 মিনিট কম। কে কয় 2টা? তুমি 1 মিনিট ইয়ে আইও তো কইবা 12টা 12টা। 12 মিনিট কম 12টা। 12 মিনিট কম 12টা।
কিছু স্বল্প কথা অনেক ভালো যদি আমল হয়। তোমাকে যখন আল্লাহ রব্বি मोहम्मद नबी अल्लाह रब আমরা आगे पढ़ जो अल्लाह एक है पाक और बेअयब है उस जैसा और कोई नहीं वो हमेशा है और हमेशा रहेगा যিনি সব সময় ছিলেন আছেন থাকবেন তার নাম কি এই জোরে বলো তার নাম কি আল্লাহ মা বোনকে বলবো বিশেষ দ্রষ্টব্য মাথায় কাপড় দাও গলার আবার ছোট করো স্বামীর সাথে ঝগড়া কমাও যে স্ত্রী স্বামীর বেশি কষ্ট দেয় এটা অবশ্যই দোজখী আবার যেই স্বামী স্ত্রীকে মারে এটাও দোজখী তা আপনাকে কি করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর চরিত্রকে তুমি অনুসরণ করো নবী কিভাবে আম্মাগণের সাথে নবীর স্ত্রীদের সাথে ব্যবহার করেছেন সেইভাবে যদি অনুকরণ করো খোদা কি কসম এই সরাইলের স্বামী স্ত্রী নবীর অনুকরণ করার কারণে জান্নাতি খুব খুব আশ্চর্য পাবে আর মা বোনরা যখন রান্নবেন বিসমিল্লাহ বলবেন ছেলেরা স্বামীরা ভাইয়েরা যখন খাবেন বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ এভাবে 10টা 20টা নালা খাবেন অনেকে আছে 4 ফিরিট একজনে খায় তো মায় বলে কি আন্তর্জাতিক 100 জনা দেওয়া যায় এতে এইভাবে খাইতেছে বাকি ছেলেরা কে খাইব মা আরও দাও গোস্ত আসেনি খুব ব্রেনকে সতর্ক রাখবেন আপনি দেখাচ্ছেন আপনার ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে সবাই যেন কিছু কিছু পায় এটা বিবেচনা যদি করেন আপনার ডেকে আপনার রিজিকে বরকত দেওয়ার মালিককে সবাই একবার বলেন ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ একটু সুন্দর করে বলেন ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ বলেন রিজিকের মালিককে আর যারা গরিব সবসময় আল্লাহকে বলবা ইয়া গনিয়ু কি বলবেন ইয়া গানিও আমার পয়সাওয়ালি হইতো না নামাজও পড়তে হবে সেরাক এমনি জ্বলে না সেরাক জ্বলতে হলে সেরাক লাগবো আবার সেরাকের বিদ্যুৎ কি লাগবো হ্যাঁ আর তেল ভরে না আগে চলতা এই বুড়া মানুষ চলতা তারপরে তেল শুধু জ্বলবো আমার ম্যাচ লাগতো না ম্যাচ লাগ কি করতে হইব সব চিন্তা করবেন মা বোনরা সুন্দরভাবে খাইবা ছেলে মেয়েদেরকে খাওয়াইবা বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ করে দিবা মাঝে মাঝে বলবা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু আর যখন খানা শেষ হবে বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন তো আপনারা বলেন কবর দিকে লাশ চলে যাচ্ছে লাশটা যাবে কোথায় পৃথিবীর শেষ ঠিকানা কবরের পশ্চিম পার পৃথিবীর শেষ ঠিকানা কোথায় কবরের পশ্চিম পার আর আখিরাতের প্রথম ঠিকানা কবরের মাটি এই দুই দিকে থেকে দুনিয়ার থেকে যাবে কবরে আর কবরে 3 জন মানুষ 6 হাত দুনিয়ায় 3 জন মানুষ 6 হাত 3 3 কত আর 6 6 6 জন মানুষের কয় হাত 12 হাত বলেন না বলে 6 জন মানুষের 3 জন উপর থেকে 6 হাতে দিবে আবার 3 জন নিচের থেকে 6 হাতে নিবে 3 জনে দিচ্ছে 3 জনে নিচ্ছে এই দিক আমার হাতের দিকে তাকান এই দিক 3 জনের 6 হাত থেকে যাচ্ছে লাশ আবার 3 জনের 6 হাতে নিচ্ছে লাশ আমার নেই বলে উম্মত ও উম্মত তুই একটু আকীদা ঠিক কর ও উম্মত রে এই দিক 3 জনের 6 হাত থেকে লাশটা দিচ্ছে ওই 3 জনের কবর থেকে নিচ্ছে এই মাঝখানে যে একটা খালি হাত খালি জায়গা এই জায়গা তুমি জানো নি তুমি যদি ইমানদার হও এই 6 জনের 12 হাত হাতের উপর থেকে তোমার লাশটা আমি নবী নিজের কোল মোবারকে তুলে নিব
এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলে আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ হচ্ছে শাহরগের ভিতরে রক্ত, রক্ত থেকে আরো কাছে, আর আমার নবী হচ্ছে জান থেকে আরো কাছে। আপনারা এখন থেকে সিদ্ধান্ত করুন আল্লাহ যেন আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করে, আহলে সুন্নাত হিসেবে কবুল করে। এই মাদ্রাসা যেন আল্লাহ স্থায়ী একটা সম্পত্তির উপরে মাদ্রাসা যেন প্রতিষ্ঠিত হয়। সবাই মিলে কাজ করবেন। যারা বাইরে আছেন, যদি এই গ্রামের 100 জন লোক থাকে, কেউ যদি 10,000 করে এককালীন চাঁদা দেয়, 100 জনে যদি 10,000 করে দেয়, কত কি 1 লক্ষ? কিরে যুগ বিয়ু কি আগুন জ্বলে গেছে নাকি? কত? 10 লাখ। 10 লাখ টাকা যদি একখানে হয়, এটা জায়গা কিনে কিছু করা যায়। এই 10 লাখ টাকা হবে কি থাকলে? মন। কি থাকলে? আমি যিনি মাদ্রাসা করেছেন, তোমার নাম কি না? নাসিরুল্লাহ। সে যেন 100 জনের তালিকা করে চায়। একটা কথা আছে, বাচ্চা যদি কাঁদে মায় দুধ দিতে হয়। প্রতিষ্ঠাতা যদি কাঁদি, এটা লিস্টি করে, এই লিস্টির মধ্যে রহমত দেওয়ার মালিককে। সে তো উপস্থিত থাকার কথা ছিল। হ্যাঁ, কখন আসবো? কথা তো শেষ, হুজুরও শেষ। হ্যাঁ, আমি তো কিছু কথা বলতেছি মাদ্রাসা হওয়ার জন্য। এখন এই মাদ্রাসা যদি ভবিষ্যতে করতে হয়, আরও যদি পরিশ্রম দিতে হয়, আরও 2-1 যদি আসতে হয়, ইনশাল্লাহ আমি আসব। আমি চাই মাদ্রাসা হোক। মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। বলেন কার ঘর? আপনার আসরের মাধ্যমে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর যাই ছিল, কিন্তু আপনার একটা বাড়ি ছিল, এই বাড়ির উসিলায় আমাকে আপনি জান্নাত দেন। বলছিলাম তুমি বিদেশিদের ধনীদের 100 টাকা লিস্টি করবা, 10,000 টাকা করে একটা সাদা নিবা, বা কেউ দান করবো, কেউ সাদা নিবা, 1 বছর 2 বছর লাগে হাওলাত নিবা। তুমি যদি 100 জন থেকে যদি 10 লাখ টাকা পাও, মাদ্রাসা এমনি হয়ে যাবে। আর ওই মাদ্রাসা করতে গিয়ে কিছু শ্রমও দিতে হয়, আসতে হয় 2-1 বার, আমি আসবো। আমরা একটু সুন্নিরা বাঁচি না মরি? আমরা কি মরতাম না বাঁচতাম? বলেন, আমরা কি বাঁচতাম না মরতাম? সুন্নিরা বাঁচা প্রয়োজন আছে কি না? বলেন, হায়াতের মালিককে। এই জন্য মাদ্রাসা হোক, এটা আমি চাই। আমার আজিজ, আমি যাদেরকে খুব আদর করি, মাওলানা শহীদুল্লাহ জিহাদি খুব সুন্দর ওয়াজ করেছেন। তার ওয়াজও, এবং প্রত্যেকটা আলেম ভালো ওয়াজ করছে। হয়তো সময় কমের কারণে কেউ 2 ঘন্টার বক্তা 10 মিনিট, 5 মিনিট, 30 মিনিট করেছেন। সকলের ওয়াজ ইনশাল্লাহ আজকে সুন্দর হয়েছে। আল্লাহ সকল ওয়াজের আমল করার তৌফিক দেন, এবং আমাদেরকে নবী মেনে, আল্লাহকে মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। এবং যাদের ছেলেরা এখনও মাদ্রাসায় দেন নেই, বাগিনা ছেলে নাতি, তাদেরকে দিবেন, এবং ছেলেদের প্রতি খুবই যত্ন সহকারে আদর করবেন। আল্লাহ পাক